নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আজকে বানাবো হচ্ছে চিংড়ি মরিচ পোলাও। কি দারুণ হয় খেতে, তোমাদের কি বলবো। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও। দেখো আমি আজকে রেসিপিটা চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখো 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে। জল ঝরানোটা হয়ে গেলে পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 2-3 চামচ আমি ঘি দিলাম। ঘিটা গরম হওয়ার পরে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। ওটা ফোড়নটা হতে হতে আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর ফোড়নটা থেকে সুন্দর মিষ্টিও গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। কিছু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। ঝালটা তোমাদের পছন্দ মতো। চিংড়ি মরিচ পোলাও একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে দেখো এটা চিংড়ি মাছের সাথে সমস্ত কিছু মশলা হয়ে গেল। তারপরে আমি দেখো 2 বাটি আমার গোবিন্দভোগ চাল হয়েছে। এবার সেই চালটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে আর যেই মরিচগুলো মানে লঙ্কা আর গোলমরিচ দিয়েছি ওর সাথে ভালো করে ভেজে নেবো। চালটাকে ভালো করে যেই ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রেখে ভেজে নিতে হবে। ঘি যদি তোমরা মনে করো আরও দিতে চাও তাও দিতে পারো। দেখো আমার 2 বাটি যেহেতু চাল ছিল, এখানে 4 বাটি আমি জল দেবো মেপে মেপে। 4 বাটি জল দিলে কিন্তু ভীষণই ঝুরঝুরে হবে। পরিমাপটা ঠিকঠাক থাকলে একদম পোলাও হতে বাধ্য। দেখো আমার ভীষণ জল সমস্ত দেওয়া হয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম জলের সাথে। তারপরে দেখো হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো সমস্ত জিনিসগুলোকে। মেশানোটা হয়ে গেলে তারপরে দেখো কিছু কাজু কিশমিশ আমি না ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। মেশানোটা যেই হয়ে যাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবো। তারপরে জলটা শুকিয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 15 মিনিট মতো ঢাকা দিয়ে তৈরি করে নেবো। এটাকে দেখেছো কতটা ঝুরঝুরে এখন তৈরি হচ্ছে, আরও ঝুরঝুরে তৈরি হয়ে যাবে। এত সুন্দর হয় না, তোমাদের কি বলবো। আমি তো এটা মানে যে কোনো চিকেনের সাথে বা কোনো আলুর দমের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আমি এখানে স্টাফিং আলুর দমের সাথে এই চিংড়ি মরিচ পোলাওটা সার্ভ করছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। মাধুরী কিচেন চ্যানেল মানে নিত্য নতুন ভিডিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে নিও।